দুপুরের বিতর্কে দ্বিতীয় পর্বে এক দুর্নীতির কথা আপনাদের শোনাই। আবার শিক্ষায় নিয়োগ, আবার দুর্নীতি। জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের। আপনারা জানেন তৃণমূলের ছাত্র নেতা। এবার নাম জড়ালো তৃণমূলের এক কাউন্সিলরের, হাবড়ার কাউন্সিলর বুবাই বোসের। তিনি আবার জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার বলে পরিচিত। কিন্তু কিভাবে ওই জিটিএ নিয়োগ দুর্নীতিতে তৃণাঙ্কুর বুবাই জড়িয়ে গেলেন, সুমন মহাপাত্র আমার সহকর্মী আরো বলবে। সুমন। বিচারপতি বিশ্বজিৎ বসু তথা তদন্তকারী সংস্থার কাছে একটি চিঠি গিয়েছে সরকারি আধিকারিকের তরফে একজন, যিনি তার নাম গোপন রেখেছেন নিরাপত্তার জন্য, এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বিনয় তামাংয়ের সহযোগিতায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং হাবড়ার এক তৃণমূল কাউন্সিলর বুবাই বোস তৎসহ আরও অনেকের নাম রয়েছে। এরা প্রত্যেকে মিলে কিন্তু এই দুর্নীতি সংগঠিত করেছেন বলে তার অভিযোগ, এবং তিনি নির্দিষ্টভাবে চিঠিতে উল্লেখ করেছেন যে তৃণাঙ্কুর ভট্টাচার্যের গাড়িতে করেই কিন্তু টাকা পয়সা লেনদেন হতো। বুবাই বোসের নাম রয়েছে, সে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার, সেটাও কিন্তু এই চিঠিতে উল্লেখ রয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে এই চিঠি পৌঁছানোর পর বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু সিআইডিকে নির্দেশ দিয়েছেন 9 ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করার জন্য। জিটিএতে 313 জন শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম মানা হয়নি, টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে, এটা কিন্তু ওই চিঠিতে অভিযোগ রয়েছে। এবং তৃণমূলের কংগ্রেসের ছাত্র নেতারা এর সঙ্গে জড়িয়ে রন্ধ্রে রন্ধ্রে এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে, যদিও ছাত্র নেতারা সব অস্বীকার করছেন। ইতিমধ্যে তাদের প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে, তবে অভিযোগ কিন্তু মারাত্মক প্রিয়, কোনো সন্দেহ নেই। এবং সবথেকে বড় কথা, তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ মুখবন্ধ খামে গোপনে আদালতে পৌঁছে যাচ্ছে সিস্টেমের মধ্যে থেকে। এই সরকারেরই কোনো অফিসার বা কোনো অফিসার সেই চিঠি আদালতে পৌঁছে দিলেন। ভাবুন সমীর দা। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। যদি অভিযোগ সত্য হয় তার জন্য তো সিআইডি বিচারপতি যা অর্ডার দেবে তাই করবে, কিন্তু আমার অত্যন্ত দুঃখজনক এই ধরনের সংবাদ সামনে এলে। আমরা মনে করি যে সরকার তার জিরো টলারেন্স নীতি নিয়ে এই ধরনের যে কাজকর্ম নিশ্চয়ই তারা দেখবে। যদি সত্যি কোথাও দুর্নীতি থাকে তার যথোপযুক্ত তার বিচারের মাধ্যমে যা শাস্তি হয় তাই হবে। না, আপনি তো এটা বলছেন ঠিকই, আপনি কপি বুক আনসার দেবেন, দিতেই হবে আপনাকে। আমার বক্তব্য, সিস্টেমের মধ্যে থেকে গোপনে চিঠি আদালতে পৌঁছে যাচ্ছে। কত শস্যের মধ্যে ভূত, কতটা অশনির সংকেত আপনাদের জন্য? না, এইসব খবর সামনে এলে একটু তো অস্বস্তিতে পড়তে হবে, স্বীকার করে নিতে কোথাও যে কোনো দলেরই। এটা ঠিক যে তৃণমূলের খবর হলে সেটা বেশি খবর হবে, কিন্তু বিজেপিতে থেকে যদি কেউ চুরি করে তাদের ওয়াশিং মেশিনে চলে যায়, তখন সেই সব ডবল ইঞ্জিন সরকারের কোনো তদন্তই হবে না। আমরা পরপর উদাহরণ আগে দিয়েছি, আর নতুন করে বলবো না। যদি কারো কোনো দুর্নীতি সামনে আসে তার তদন্ত হয়ে যেমন বিচারাধীন সেরকমই হবে, আমি তাই সেইটাই বলতে চাইছি। শঙ্কুদেব। দেখুন, প্রথমেই বলবো যে অভিযোগ উঠেছে, এর অফিসিয়ালি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং হওয়া উচিত, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এটা সিআইডির তদন্তে কিছু বেরোবে না, এবং খুব নিকটেই আপনারা দেখবেন যে কোর্টকে এটা সিবিআই বা সেন্ট্রাল কোনো এজেন্সিকে ইনস্ট্রাকশান দিতে হবে ইনকোয়ারির জন্য, কারণ এই রাজ্য সরকারের কোনো তদন্তকারী সংস্থা দলের কোনো কারোর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না, নাম্বার 1। নাম্বার 2, আমি আরেকটা স্পেসিফিক্যালি কমিউনিকেশান দিতে চাই। এটা আমি যেহেতু একসময় ছাত্র সংগঠন করেছিলাম, কৌস্তবদাও করেছিলেন, আমাদের সময় আমরা এইটুকু বলছি যে হয়তো একটা দুটো কেস কারোর রেফারেন্সে চাকরি করতে গেলেন কোনো নেতা বললেন, সেটাও হওয়া উচিত না। আমি রাজনীতির স্বার্থে করলেন ঠিক আছে, কিন্তু যেভাবে অর্গানাইজড ওয়েতে এই ক্রাইম হয়েছে তাতে শুধুমাত্র এই ছাত্র নেতারা জড়িত আছে বলে আমি মনে করি না। জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় প্রত্যক্ষ মদত, অঙ্গুলি হেলন এবং অংশগ্রহণে এবং মদতে এই কাণ্ড কারখানা হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং অভিযোগ। ফলে অবিলম্বে এই ব্যাপারে খতিয়ে ব্যবস্থা নিয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। তার আগে আমার শুধু একটাই প্রশ্ন, যে এখনও পার্থবাবু বেহালার এমএলএ হয়ে বসে রয়েছেন, এখনও মানিকবাবু এই ছাত্র নেতাদের মাস্টার মশাই তিনি জেলে রয়েছেন, তিনি এখনও হচ্ছেন নদিয়ায় এমএলএ হয়ে বসে রয়েছেন। দল এদেরকে রেজিগনেশনও দিতে বলে না, এদের এগেনস্টে কোনো ব্যবস্থাও নেয় না, অথচ আমরা দেখি যে দলের নতুন মুখ তারা রাস্তায় নেমে যে কোনো পঞ্চায়েত প্রধানকে বলেন এখনই রেজিগনেশন দিয়ে দিন, দিতেই হবে। আমার প্রশ্ন যে জিরো টলারেন্সওয়ালা পার্টি কতক্ষণে ছাত্র পরিষদের প্রেসিডেন্টের পদ থেকে তৃণাঙ্কুরকে সরাবে? আমি আসবো সুমনদা। দেখুন, মানে এটা তো সিরিয়াস অভিযোগ। যেহেতু বিচারপতি নির্দেশ দিয়েছেন সিআইডি তদন্ত করে দেখুক এবং যারা দোষী তাদের শাস্তি দিক। দ্যাট ইজ এ ক্যাচ ইজ যে বিনয় তামাং আর তৃণমূলে নেই, বিনয় তামাং কংগ্রেসে যোগ দিয়েছেন। তো যদি তৃণাঙ্কুর এবং বিনয় তামাং দুজনের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে দুজনের ক্ষেত্রেই সিআইডি যতটা নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব সেটা তদন্ত করুক, এটাই প্রার্থনা থাকবে। আমি জানি না বিজেপি কেন সবসময় সিবিআই এর কথা বলে,
এরপর তো যে লাঞ্চ দেরিতে এলেও শঙ্কুদেব পান্ডা সিবিআই তদন্তে কারণ নিরপেক্ষতার জায়গা পাওয়া যাচ্ছে দুর্নীতির সাথে যুক্ত সেখানে সিবিআই হয় না কেন? যে সমস্ত ডবল ইস্যু সরকার আছে আচ্ছা শঙ্কুদেব পান্ডা সিবিআই এর কাজ তো সবটাই ইনভেস্টিগেশন আটকাতে পারছেন না। আমি বিজেপি থাকলে কি সিবিআই যাবে না বাবা? আপনারা স্যাটিসফাই করতে পারছেন না, নাকি আপনাদের তদন্তকারী সংস্থাগুলো এতটাই দয়া? সবাই মিলে বলে হবে না। শঙ্কুদেব পান্ডা যদি সিবিআই নিয়ে আলোচনা করেন তাহলে শঙ্কুদেব পান্ডা শোনা যাচ্ছে না, তিনজন একসঙ্গে বলে বুঝতে পারছেন তো? সিবিআই এর সাকসেস রেট কত আপনি বলে দিন। সিবিআই এর সাকসেস রেট পশ্চিম বাংলায় তো দেখছি 100%, পশ্চিমবাংলা 100%। এই কারণে এটা দলের সরকার নয় তো, এদিকে প্রমাণিত হয় রাজনৈতিক স্বার্থে সিবিআই কে কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, আমি আসছি এই প্রসঙ্গে। আমির সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, আমি তার কাছে যাব। আজই আরও একটি ঘটনায়, ময়নায় এক বিজেপি কর্মীকে অপহরণ এবং খুনের ঘটনায় এসডিপিও তদন্ত করছিলেন, কোর্ট অর্ডারই করছিলেন, কিন্তু আজ সেখানে সেই কোর্টই এনআইএ কে জুড়ে দিল, তদন্ত করবে এনআইএ। অর্থাৎ পুলিশে আস্থা নেই, এই লাইনটা ক্রমাগত চওড়া হচ্ছে অরিন্দম বাবু। সত্যি তাই, আমাদের না, আমরা বিস্মিত হয়ে যাই ম্যাডাম, সত্যি বিস্মিত হয়ে যাই যে তাহলে হাইকোর্ট দেখতে পাচ্ছে যে স্টেট গভর্নমেন্টের যে ইনভেস্টিগেশন এজেন্সিগুলো আছে তারা কোনো কাজ করছে না, একের পর এক দিয়ে দিচ্ছে। আপনি আমাকে বলুন, আপনি যদিও সাবজেক্ট নয়, আই এম এক্সপ্রেসিং মাই গ্রিভেন্সেস, 2019, 2021 এবং 2023-এ যে এতগুলো মানুষের মৃত্যু হলো, আপনি আমাকে বলুন যে কোনটা চার্জশিটে আসামিগুলো আজকে জেলে আছে। আপনি আমাকে আজকে বলছেন যে কথাটা আপনারা বলছেন আজকে ইনভেস্টিগেশন করবে পুলিশ, পুলিশ হচ্ছে ইনভেস্টিগেশন করবে। আপনারা বোধহয় জানেন যে ইনভেস্টিগেশন অফিসারের এত বড় ক্ষমতা যে সেই ক্ষমতা চিফ মিনিস্টার বলুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রাইম মিনিস্টার বলুন, তাতে ইন্টারফেয়ার করতে পারে না। আজকে কি হাইকোর্ট কি দেখে? হাইকোর্ট দেখে হচ্ছে কি যে আফটার পেরিউজিং দ্য সিডি এন্ড অল রেলিভেন্ট পেপারস দেখে যে তাদের লেখা ডাইসিকল অ্যাটিটিউড আইও রয়েছে কিনা, মানে ঘুমাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে আজকে তদন্তটা করেছে কিনা। আজকে একের পর এক সারা ভারতের কথা আমি আপনাকে বলছি। আপনি গিভ অ্যান এক্সাম্পল যে আজকে আমাদের যে এতগুলো স্টেট রয়েছে, কোন হাইকোর্ট আজকে এতগুলো সিবিআই কে দিয়েছে? এনআইএ মানে আপনি বুঝতে পারছেন, এনআইএ কে দেওয়া মানে যেমন মমিনপুরের কেসটা এনআইএ কে দিয়েছিল, কোন সার্কামস্ট্যান্সেসে আজকে এনআইএ দিয়েছিল? যে সমস্ত মেইন আসামি সবকিছুতে সেন্ট্রাল এজেন্সিকে দরকার হচ্ছে কেন? এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। সেখানে যদি বিজেপি প্রশ্ন করে, শঙ্কুদেব যেমন বলল, সেটা কি খুব ভুল প্রশ্ন যে সিআইডি ওই তৃণাঙ্কুরদের কেসটা তদন্ত করে কোনো সঠিক গতি দেবে না? মানে এ রাজ্যে নিয়োগ মানেই দুর্নীতি, আর এ রাজ্যে পুলিশ মানেই সে হাত গুটিয়ে বসে থাকবে। কৌস্তব, আমি আসবো আবার। আমার মাস্টারমশাই যাদবপুর ইউনিভার্সিটির জিরো টলারেন্সের কথা বলেছে। আমি বলছি তৃণমূলের মুখে জিরো টলারেন্সটা অনেকটা টুনির মায়ের মতো। একটা গান হয়েছিল না, টুনির মা, সবাই জানে টুনির মাকে, টুনির মার নাম কেউ জানে না। জিরো টলারেন্স মানে কি? কিসের বলেনি? মনোরঞ্জন পাত্র বেল পেয়ে গেছে, জানেন তো? দেরিতে ঘুম কি দেরি থেকে ভাঙে? হ্যাঁ, বেল পেয়ে গেছে, আপনি জানেন না কিছু। এসব মিথ্যে ভাষাবার অনেক চেষ্টা করেছেন, বরং করুন। আরে মহা মুশকিলের কথা। আপনার মমতা কি দালাল? এদের দালাল? মমতার বিরুদ্ধে মিছিল করতে হবে। তাহলে আপনি একটা মিছিল করেছেন। একটু শেষ করতে দিন, আমাদের কথাগুলো শুনতে দিন প্লিজ। কৌস্তব শেষ করুন। জটায়ু তো মুশকিল, একদম মুশকিল, মাঝে ডিস্টার্ব করলে। মমতা ব্যানার্জিকে একটা মিছিল করতে ডেকেছেন? 34 বছরে যে বামপন্থীরা চাকরি দুর্নীতি করেছে, বরঞ্চ মমতা ব্যানার্জি যে মিছিল করেছিল আমরা সবাই চোর, আপনি ছিলেন জটায়ুবাবু? আপনি ছিলেন জটায়ুবাবু? আচ্ছা, জটায়ু। তো আমি বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনি কি বলছেন? চোরেদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, কেন দাঁড়াচ্ছেন? কোন স্বার্থে দাঁড়াচ্ছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী বললেন যে গরুর চোর আমরা। আরে আপনি শুধু নয়, কেন্দ্রীয় সংস্থার একজন, তিনি জেলে আছেন, তার ছেলে কার কোম্পানিতে চাকরি করতো? হ্যাঁ, ভুবন ভাস্কর কার ছেলে? ভুবন ভাস্কর কার ছেলে? অভিষেকের কোম্পানিতে চাকরি করতো। ভুবন ভাস্কর কার কোম্পানিতে চাকরি করতো? সেগালের কোম্পানিতে চাকরি করতো। ধর্মদাস রোডে তার অফিস। ভুবন ভাস্কর কার ছেলে জানেন না? বিএসএফ এর অফিসার, তার ছেলে, সবাই জানেন। নতুন কথা কি? তাদের কোনো বিচার হলো না। দুর্নীতি বিচার, তাদের বিচার কে করবে? আপনারা করলেন না কেন? কে করতে পারতো? আপনারা করলেন না কেন সমীর বাবু? কেন মানুষ তাহলে মরেনি সেই সময়, সব মিথ্যে দেখানো হতো।
আজকে সংবাদ মাধ্যমেও এত দেখাচ্ছে, না, আমি- তখন তো দেখানো যেত না। একটা ভালো যুক্তি হয়েছে। আমি একটা কথা বলবো, আমি 10 সেকেন্ড বলে নিই। উনি বলেছেন কৌস্তব ওই সময়টা দেখেনি। আমি শুধু এক অনুরোধ করব, ইতিহাস দেখতে হয় না, মানে সমীরবাবু ছিলেন নাকি নিউটনের মাথায় যখন আপেল পড়লো, সমীরবাবু কি বললেন যে ল অফ গ্র্যাভিটেশন? আইনস্টাইন যখন E=mc² লিখলো তখন সমীরবাবু আপনি ছিলেন? কেন 34 বছরে শূন্য হয়ে এত কথা বলছেন? এটা তৃণমূল সরকার বলে, ইতিহাস দেখতে পারেন না, চোরের দালালি করছেন, CPM এর দালালি করছেন, চোরের দালালি করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক। কৌস্তবাসী শোনো। বড় চোরের দালালি করছেন, কিন্তু আপনাকে বড় চোরের দালালি করছেন। আরে আপনি তো আরে কি হচ্ছে? এত চিৎকার কেন করছেন? কয়লা চুরিদার চলে কেন গেল এত চিৎকার করছেন? প্লিজ থামুন সুমনদা। দেখুন, আমি বলি, শঙ্কু সিবিআই এর মানে সাকসেস রেট নিয়ে বলছিল। আমি না সারদা মামলার যারা অভিযুক্ত তাদের নাম খুঁজছিলাম, যারা নারদা মামলায় তা অভিযুক্তদের নাম খুঁজছিলাম। আপনি এনআইএ এর কথা বললেন, অর্জুন সিং এর বাড়িতে একটা বোম পড়েছিল, তাতে অব্দি এনআইএ হয়েছিল। যদি সেই ঘটনায় কে দোষী, এনআইএ শাস্তি দিয়ে, যেটা যদি মাননীয় বিজেপির মুখপাত্ররা বলে দিতে পারেন, এবং সিবিআই এর সাকসেস রেটে সারদা, নারদা বা যে কটা চিটফান্ডের মামলা ছিল সে কটাতে কি হলো, এটা যদি শঙ্কুদেব পান্ডারা বলে তাহলে আমি ধরে নেব যে সিবিআই অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছে। শঙ্কু উত্তর দেবেন আগে যাবে না, শঙ্কু উত্তর দেবেন এক লাইনে নয়, একেবারে। সন্দীপা বলবেন তারপর মমতা। না, কেউ আমি মনে করিয়ে দেবো, আমি মনে করাবো। আমি বলতে চাইছি যে মাস্টার মশাইরা যদি স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি ইনস্টিটিউশনগুলো ছেড়ে এসে যদি চ্যানেলে এসে তৃণমূলের সপক্ষে কথা বলে, হতেই পারে, এটা তার ব্যক্তিগত চয়েস। প্লিজ, এটা তার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত অধিকার। প্লিজ, উনি কাকে বাঁচবেন, কার হয়ে বলবেন, উনি ঠিক করবেন। আরে হারিয়ে যাচ্ছে। আরে সন্দীপাকে বলতে দিন। সিপিএম এর নেতা ছিল সমীরবাবু প্লিজ। আপনার মতো চোরের হয়ে কথা বলিনি। সন্দীপার সময় চলে যাচ্ছে। এটাই বলতে চাইছি, তাহলে ওই তৃণমূলে পুরনো ব্যাচটা বসে গেছে, এখন ছাত্র যুব যেগুলো আছেন তৃণমূলে নতুন নতুন চোরের ব্যাচটা উঠে আসছে। এটাই হচ্ছে এই তৃণাঙ্কুর এরা যারা আছে। আমি জানি না, কিন্তু মমতার সততা আনটাচড, সেটা ভাঙিয়েই তৃণমূল চলতে পারে এবং মমতা নিজে সেটা বিশ্বাস করে। নির্মল মাঝির মা শারদা 17 মা ও 17 মা, আর কি বলবেন? ইউপিএ গভর্নমেন্টটা পড়েছিল কেন জানেন? তাহলে ইউপিএ 2 গভর্নমেন্টটা পড়েছিল কেন? তাহলে তৃণমূল কেন পুরো লেয়ার, তুমি ছিলে, তোমরা ছিলে, যা বেরোচ্ছে সব অসৎ বেরোচ্ছে। পুরো লেয়ারটা যদি অসৎ হয়, এখন মমতার মুখে বেঁচে যাবে সব। রাজীব গান্ধী চোরায়। আরে আপনি তো অধ্যাপক মশাই, আপনি যদি ওদের সঙ্গে এইভাবে ঝগড়া করেন মুশকিল। পুরো কথাই যাচ্ছেন, খাটের তলায় টাকার কি আপনারা প্লিজ। মমতার একা ইমেজে বাকি দুর্নীতি সবকিছু ঢেকে যাবে? আবার করুন, মমতার সততার ইমেজে সব ঢাকা পড়বে? এখন কি দেখতে পাচ্ছেন বড় বড় হোর্ডিং সততার প্রতীক নেই, কিন্তু উধাও হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। সেরকম ভাবে মমতার সততা কম, মমতা ব্যানার্জির সততাও কতটা খাঁটি সেটাও প্রশ্ন চিহ্নের মুখে আজকের দিনে। আপনি বলুন একটা কথা পিউদি, যে আমরা বলছি না তৃণমূলের সবাই চোর, কিন্তু যে কটা চোর ধরা পড়ছে সবগুলো তৃণমূলের কেন? সবগুলো তৃণমূলের কেন? শঙ্কুদেব। আচ্ছা, প্রথম সুমনদার একটা রিপ্লাই দিতে চাই। সুমনদা বোধহয় সিবিআই বা ইডিকে এইরকম কাজ করতে বলছেন যেরকমটা ঠিক কৌস্তবকে গভীর রাতে এফআইআর ছাড়াই তুলে নিয়ে যাওয়া যায় দ্রুততার সাথে, ফ্যাসলা অন দ্য স্পট। সুমনদার এই ধরনের বন্দুকের নলেজ দরকার সিস্টেম এখানে চলবে না, সেটা স্পষ্ট করে বলে দিতে চাই। দ্বিতীয়ত, সমীরদার কাছে আমার প্রশ্ন, সমীরদা আপনি সম্মানীয় অধ্যাপক, আপনার কাছে ছেলেরা পড়তে যায়, আপনি সাবজেক্টে উত্তর না থাকলে নিশ্চয়ই ইউক্রেন নিয়ে আলোচনা করবেন না, এটা আমরা আশা করব। কিন্তু আমি হতাশায় এইটুকু ভুগছি যে আপনার এইটুকু সৎ সাহস নেই, আপনি যে দলের হয়ে গলা ফাটাতে এসেছেন সেই দলকে এইটুকু প্রশ্ন করার যে আপনার দলের ছাত্রনেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, তাকে পদ থেকে সরিয়ে দিন, অন্য লোককে নিয়ে আসুন, সে নিষ্কলুক হয়ে আসুক কোর্ট থেকে, তারপর দায়িত্ব নেবে। এটা কেন নেওয়া যাচ্ছে না? কি কানেকশন? কার মাথায় হাত? কেন জিজ্ঞেস করতে পারছেন না? কি সেটিং? কি খেয়েছেন? আপনাকে কি দেয় তৃণমূল কংগ্রেস? তৃণমূল আপনাকে কি দেয়? কিসের জন্য আপনি এটা করছেন? তৃণমূলের জন্য আপনি চাকরি পেয়েছেন? বিজেপিতে তো অনেক কিছু যাদবপুরে চাকরি তৃণমূলের জন্য পেয়েছেন, তৃণমূল আপনাকে প্রোটেকশন দিয়ে রেখেছেন, তাই তৃণমূলের হয়ে এই ধরনের কথা অনেকে বলতে শঙ্কুদেব পণ্ডাকে আমি একটু বলি, সবাই এক লাইনে আছেন, একদম এক লাইনই সবার জন্য। তৃণমূল কেন ইন্ডিয়া জোটকে শিল্ড হিসেবে ব্যবহার না করে তাদের চুরি দুর্নীতি ঢাকার জন্য? সুমনদা দিল্লির কংগ্রেস কথা
যদি কানাইয়া কুমারকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল বা ভুবনেশ্বর কলিতাকে জেএনইউ থেকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল সেটা যদি মনে রাখেন তাহলে বিজেপির এসওপিটা ওই সিস্টেম চান না তো আপনারাই তো অ্যারেস্ট করেছিলেন। তৃণমূল বলছে শুভেন্দু অধিকারী চোর, আপনারা প্রশ্ন করছেন না কেন, ধরছে না কেন চোরকে? আমি তো আপনাকে বললাম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাকে ধরবার জন্য 300 কোটি টাকা আদালতে খরচা করেছে জনগণের টাকা। তো কোর্ট তো স্যাটিসফাইড নয়, আমি তো কোর্ট তো বলছে বেআইনিভাবে। ভোট আসছে, দুর্নীতির জন্য গলা ফাটাবে শাসক বিরোধী উভয় পক্ষই এবং তা চড়ছে। সারপ্রাইজিংলি মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমাকে জেলে ভরলেও আমি বেরিয়ে আসবো। কেন তার মুখে আজ এই কথা? দিনের শেষে এই প্রসঙ্গ আবার ফিরে আসতে বাধ্য হচ্ছে, কারণ ওপর থেকে নিচ সবার বিরুদ্ধেই মূলত তৃণমূলের দুর্নীতির অভিযোগ বিরোধীরা আনছেন। দেখা যাক ভোটের বাক্সে এই দুর্নীতি কাকে সুবিধা করে দেয়। দুর্নীতি কথাটা শেষ করবো আজকের ডিবেট, সঙ্গে থাকুন।